মিনাসান কনিচুয়া শিক্ষার নিয়ঙ্গ গাক্য থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। আজ আমি আপনাদেরকে দেখাবো লেসন 26 এর ভোকাবুলারি। চলে যাচ্ছে লেসন 26 এর ভোকাবুলারিতে। প্রথমে রয়েছে মিমাস, এটার অর্থ হচ্ছে দেখা, যেটা আমরা N5 এ পড়েছি। দেখা এবং কাঞ্জিটাও এক, কিন্তু এখানে দেখেন পরীক্ষা করাও লেখা আছে, মানে কোনো কিছু চেক করা। আমরা তো বাংলার চেয়ে ভালো ইংলিশটাই বুঝি। চেক করা, যেমন আমি একটা হোমওয়ার্ক করেছি, একটু দেখে দেন তো, সেই দেখা, সেই পরীক্ষা করা। আমি একটা রিপোর্ট লিখেছি, একটু চেক করে দিন তো। ডক্টর আপনাকে বলল, দেখি আপনাকে একটু পরীক্ষা করে দেখি, ইত্যাদি। সেটাই হচ্ছে গিয়ে মিমাস অর্থ ব্যবহৃত হয়। এরপরে সাগাশিমাস। সাগাশিমাস মানে খোঁজা অথবা সন্ধান করা, কোনো কিছু খোঁজা। ওকুরেমাস, যে কোনো কিছু সঠিক সময় মতো হওয়াকে, সময়ের পরে হওয়াকে বলা হয় ওকুরেমাস। সময়ের পরে, সময়টা পার হয়ে গেলেই সেটা বলা হয় ওকুরেমাসটা, মানে দেরি হয়েছে। মানিয়াইমাস মানে সময় মতো হওয়া, যে কোনো কিছু সময় মতো হওয়া। এয়ারিমাস মানে করা, যেটা N5 এ আমরা শিমাস পড়েছি, সেটা একটা প্রতিশব্দ ইয়ারিমাস। হিরোইমাস, হিরোইমাস মানে কোনো পড়ে যাওয়া জিনিস তোলা, কোনো কিছু পড়ে গিয়েছে সেটা তুললাম, সেটাকে হিরোইমাস বলা হয়। রেনরাকু শিমাস, যোগাযোগ করা। খিবুঙ্গা ই, ভালো লাগা, শারীরিকভাবে মানসিকভাবে ভালো লাগাকে বলা হয় খিবুঙ্গা ইদেস। খিবুঙ্গা ওয়ারুই মানে খারাপ লাগা, শারীরিকভাবে মানসিকভাবে খারাপ লাগাকে বলা হয় খিবুঙ্গা ওয়ারুইদেস। উন্দোকাই, বাৎসরিক ক্রীড়া অনুষ্ঠান, এটা ক্রীড়া হবে, ক্রীড়া মানে খেলাধুলা, বাৎসরিক ক্রীড়া অনুষ্ঠান। বন ওদরি, এটা একটা জাপানিরা যেহেতু বৌদ্ধ ধর্মাবলম্বী, ওদের একটা বুদ্ধ ধর্মীয় একটা উৎসবের নাম বন ওদরি। ওদরি মানে নাচ, সেখানে নাচানাচি করা হয়, নাচা হয় সেই অনুষ্ঠানটাতে, সেটাকে বলা হয় বন ওদরি। ফুরি মার্কেতো, সস্তা জিনিসের খোলা বাজার। এটা হচ্ছে আমাদের দেশে ভ্যানে করে বিভিন্ন মেলা হয়, হ্যাঁ, সেই সব জায়গায় বিক্রি করা। এছাড়াও তো আমাদের দেশে যেখানে সেখানে ভ্যানে করে জিনিস বিক্রি করা হয়। আর জাপানে নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট সময়ে এইসব হয়, খুব মাঝে মাঝে হয়, সচরাচর হয়ে থাকে না। সেটাকে বলা হয় ফ্রি মার্কেট, তো যেখানে বেশিরভাগ সময় সেকেন্ড হ্যান্ড জিনিস বেশি বিক্রি করা হয়। বাসো, বাসো মানে জায়গা অথবা স্থান। ভলান্টিয়ার, স্বেচ্ছাসেবক। সাইফু, টাকার ব্যাগ অথবা মানি ব্যাগ। এরপর রয়েছে গমি, গমি মানে ময়লা আবর্জনা। কোক্কাই গিজিদো, জাপানের সংসদ ভবনের নাম কোক্কাই গিজিদো, ইংরেজিতে এটাকে ডায়েট বিল্ডিংও বলে। হে জিৎসু, সাপ্তাহিক কর্মদিবস। আমাদের দেশে শুক্র শনি বন্ধ, রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আমাদের অফিস চলে, সেইটাকে বলা হয় হে জিৎসু। আর জাপানে হচ্ছে শনি রবি বন্ধ, সোমবার থেকে শুক্রবার পর্যন্ত ওনাদের হে জিৎসু। আর আমাদের শুক্র শনি এবং জাপানের শনি রবি হচ্ছে সুমাৎসু, ঠিক আছে। বেন, বেন মানে আঞ্চলিক ভাষা, কোনো অঞ্চলের ভাষাকে বলা হয় বেন, যেমন নোয়াখালী বেন, বরিশাল বেন, চিটাগং বেন, ঠিক সেরকম ওসাকা বেন, এরকম বিভিন্ন অঞ্চলের ভিত্তিক যে ভাষাটাকে বলা হয় আঞ্চলিক ভাষা, সেটাকে বলা হয় বেন। কন্দো, কন্দো মানে পরের বার। জুবুন, জুবুন মানে অনেক সুন্দর, এটা অনেক সময় অনেক অর্থে ব্যবহৃত হয়, কোথাও কোথাও সুন্দর অর্থে ব্যবহৃত হয়, সেটা সেন্টেন্স দেখেই তো আমরা বুঝি, তাই না। চোকোসেটসু, চোকোসেটসু মানে সরাসরি, ডাইরেক্টলি। ইৎসুদেমো, যে কোনো সময়। দোকো দেমো, যে কোনো জায়গায়। নানদেমো, যে কোনো কিছু। কন্যা, এখানে কন্যা আমরা N5 এ করে সরে আরে পড়েছে। করে মানে বক্তার কাছের বস্তু, সরে মানে লিসেনারের কাছের বস্তু, আরে মানে দুজন থেকে দূরের,
ঠিক ওই কনসেপ্ট, ওই ধারণাটাই এখানে কাজে লাগানো হচ্ছে। কন্যা মানে এই রকম বক্তার নিকটবর্তী কোনো অবস্থাকে বোঝানো হচ্ছে। আচ্ছা, এখানে সন্না হবে, আন্না চলে আসছে, এটা সন্না। সন্না হচ্ছে শ্রোতার নিকটবর্তী কোনো কিছুর অবস্থা। আর লাস্টেরটা হবে আন্না। এটা একটু ভুল হয়েছে টাইপিংয়ে, আসলে নতুন করে সব কিছু করা তো এখন অনেক খুঁটিনাটি ভুল ধরা পড়ছে, যেটা চেক দেওয়ার সময় খেয়াল করা হয়নি, সেজন্য আমি দুঃখিত। এটা হবে কন্যা, এটা সন্না, এটা আন্না। অর্থ এখানে সিরিয়াল ঠিক রয়েছে, আপনাদের বইও সিরিয়াল ঠিক আছে, সুতরাং পড়তে অসুবিধা হবে না, এটার সাথে জাস্ট একটু মিলিয়ে নেবেন। আন্না মানে দুজনের থেকে দূরের সব কিছু, কোনো কিছুর অবস্থা বোঝাচ্ছে। এদোয়া সুতোয়া, এটা একটা কাল্পনিক দোকানের নাম। সুতোয়া হচ্ছে ইংরেজি স্টোর, আমরা বলি না জেনারেল স্টোর, সেই স্টোর মানে দোকান, স্টোরের কাতাকানা হচ্ছে সুতোয়া। আর এদোয়া একটা কাল্পনিক নাম, আর যেটা কাতাকানাতে হয় সেটা কোনোদিনও কাঞ্জি হয় না, কিন্তু এদো হচ্ছে জাপান, এটা যুগের নাম ছিল, আবার কোনো একটা জায়গার নাম আছে, সেই জন্য এটা অটোমেটিক্যালি কম্পিউটারে টাইপ হয়ে গিয়েছে, এটা আপনাদের দেখার প্রয়োজন নেই, এটা প্রয়োজন নেই। খাতাজুকিমাস, গুছিয়ে রাখা। দাশিমাস, বাইরে রাখা। আমরা জানি কোনো কিছু বের করা, রুম থেকে ব্যাগ থেকে কিছু বের করা বা কোনো পেপার সাবমিট করা, সেটাকে দাশিমাস বলতাম। এখানে রাখা বোঝাচ্ছে ঘর থেকে বাইরে রাখা, সেখানে ময়লা রাখার ক্ষেত্রে বোঝানো হচ্ছে, ঘর থেকে ময়লা বাইরে রাখাকে দাশিমাস বোঝানো হচ্ছে। এরপর রয়েছে ময়ূরু গমি। গমি মানে আমরা পড়েছি ময়লা আবর্জনা, ময়ূরু মানে পোড়া। যে ময়লাটাকে পুড়িয়ে ফেলা সম্ভব সেটাকে বলা হয় ময়ূরু গমি। ওকিবা, রাখার জায়গা, কোনো কিছু রাখার জায়গা। মনে করেন গমি ওকিবা, ময়লা রাখার জায়গা। ইয়োকো, পাশে, সাইডে, ইয়োকো। বিন, কাচের জিনিস, কাচের বয়ম বোতলকে বলা হয় বিন। কান, টিন জাতীয় জিনিস, টিনের কৌটাকে বলা হয় কান। গাছু, গ্যাস। এটাও গাইসা হবে, আরেকটা ভুল, গাইসা হবে, এটা খাইসা এসেছে, আমরা জানি খাইসা মানে কোম্পানি, এটা ঠিক আছে, এটা আসলে খাইসা, কিন্তু যখন আমি এর আগে যেহেতু আমাদের ব্ল্যাঙ্ক আছে, তার মানে এখানে কিছু একটা হবে, তার মানে কোনো কোম্পানির নাম হবে, যেমন গাসু গাইসা। যখন এর আগে কোনো কোম্পানির নাম ব্যবহৃত হয়ে যাবে তখন সেটা গাইসা হয়ে যাবে, গ্যাস কোম্পানি। উঁচু, মহাকাশ, মহাশূন্যকে বলা হয় উঁচু। খোয়াই, খোয়াই মানে ভয় লাগা, ভীতিকর। খোয়াই দেশ নে, ভয় লাগছে তাই না। তারপরে সামা, সান পড়েছি আমরা, মানুষের নামের সঙ্গে সান ব্যবহার করে মিস্টার বা মিসেস, জনাব, জনাবা বলা হয়। আর সামা মানে মহামান্য বা মাননীয়। কোনো মানুষের নামের পরে বা কোনো পদবীর পরে সামা ব্যবহার করে তাকে সম্মান প্রদর্শন করা হয়। উঁচু সেন, মহাকাশযান বা রকেট। উঁচু স্টেশন, মহাকাশচারীদের মহাকাশে থাকার জায়গা বা স্টেশন। মহাকাশে গিয়ে মহাকাশচারীরা যেখান থেকে তাদের কর্মকাণ্ড পরিচালনা করেন, তাদের অপারেশনগুলো করেন, সেটাকে বলা উঁচু স্টেশন। উঁচু হিকোশি, মহাকাশচারী, একজন মহাকাশচারীকে বলা হয় উঁচু হিকোশি। চিগায়েমাস, আলাদা বা পার্থক্য। ওকে, এই ছিল লেসন 26-এর ভোকাবুলারি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। বাংলাগুলো সুন্দর করে দেওয়া আছে, বইয়ের সঙ্গে মিলিয়ে পড়বেন, আশা করি কারো কোনো সমস্যা হবে না। আজকে এখানে শেষ করছি। সায়োনারা, আল্লাহ হাফেজ।